হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি আর আমার বরমশাই একদম রেডি হয়ে তোমাদের সামনেই আসলাম। তো এখন আমরা বেরিয়ে পড়ব। তো চলো, কোথায় যাচ্ছি অবশ্যই বলবো। তো আমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। দেখো পুরো ফুল লুক। তো চলো এবার যাওয়া যাক। তো আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি যুগলের মেলাতে। আমাদের এখানে যুগল বাড়ি আছে, সেখানে যুগল কিশোরী মেলা হয় প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের থেকে শুরু হয় আর পুরো 1 মাস মেলা থাকে। তো আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম যাব মেলায়, কিন্তু আমাদের সময় হয়ে উঠছিল না। তবে আজ আমাদের একটু ফাঁকা পেয়েছি, তো চলো আজকেই মেলায় যেতে হবে। তো তড়িঘড়ি করে রেডি হয়ে গেলাম আর বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। ফাইনালি আমরা মেলার মধ্যে পৌঁছে গেছি এবং আমরা যাচ্ছি আর একটুখানি। তো এখান থেকেই মেলাটা শুরু হয়, অনেকটা বড়ই বাজার। তো বাজারের মধ্যে থেকেই মেলাটা শুরু হয়। তো আমরা একটুখানি হেঁটে যাব, কারণ আর গাড়ি নিয়ে যেতে অসুবিধা হবে আর গ্যারেজও নেই সামনে, সেই জন্য। তো আমরা এখন প্রায় পৌঁছে গেছি মেলার কাছাকাছি। তো এই দেখো, এই সেই আমাদের যুগল বাড়ি আড়মঘাটায়। তো এখানেই হলো 1 মাসের মেলা হয়। তো প্রত্যেক দিনই ভিড় ভাট্টা লেগেই রয়েছে। আর আজকেও আমরা ভাবতে পারিনি যে মেলার এই লাস্ট কদিনের আছে, আজকেও এত ভিড় হবে, কিন্তু মানে এসে দেখি প্রচণ্ড ভিড়। তো আর কি করা যাবে, চলো এই ভিড় ঠেলেই মেলা দেখতে হবে। আর যা গরম পড়েছে, তো মেলায় যদি একটু ঠেলাই না খেলাম, গুঁতোই না খেলাম, তাহলে মেলার মজাই হয় না। তো সেই মজাটা আজকে পেয়ে যাব, কারণ এই ভিড় ভাট্টার মধ্যে মানে লোকজনকে সাইড করে মানে মেলার মধ্যে ঢোকাও একটা টার্গেটই বলতে পারো। তো যাই হোক, তো দেখো আমি মেলার মধ্যে এসে তোমাদের সমস্তটাই দেখাবো ঘুরিয়ে। তো এই দেখো বাচ্চাদের খুব সুন্দর সুন্দর গাড়ি, এখানে কত জিনিস, কত দোকানপাট। চলো এবার তোমাদের পুরো মেলাটা একবার ঘুরিয়ে নিই। বড় নাগরদোলনা সমস্তটাই তোমাদের দেখাবো, চলো দেখতে থাকো। সো আমরা এই দেখো মন্দিরের মধ্যে তো ঢুকে পড়লাম। আর এই দেখো বহু বছরের পুরনো এই মন্দির, বহু বছরের পুরনো এই গাছ। এই মন্দিরটা প্রচুর জাগ্রত, এখানে সবার ইচ্ছে পূরণ হয়। যে যা ইচ্ছে করে, যে যা মানত করে, যার যে বাসনা সাধনা সমস্তটাই এই যুগল কিশোর পূরণ করে। এই যুগল কিশোরের মন্দিরটা সত্যি জাগ্রত, এখানে আসলে মন শান্ত হয়ে যায়। তো এটা মাসে একবারই প্রত্যেক দিনই দরজা খোলা থাকে জ্যৈষ্ঠ মাসে, কিন্তু এটা রোজই পুজো হয় সারা বছরই। তো সেই টাইমটায় যদি কেউ আসতে পারো তো সত্যি মানে ভালো হয়। আর এই দেখো এখান দিয়ে আমরা এখন মন্দিরের মধ্যে যাব। তো ও ঘন্টাটা বাজিয়ে নিল, তারপরে আমরা এদিকে চলে আসলাম, এসে ঠাকুর প্রণাম করে নিলাম। আমার প্রণাম করা হয়ে গেছে আর ও এখন প্রণাম করবে।
তো আমি তো এইদিকে ঠাকুর প্রণাম করে এসেছিলাম ঘন্টা বাজাতে, কিন্তু আমি হাত পাচ্ছিলাম না, তো ভিড় জমে যাচ্ছিলো বলে আমি সাইড হয়ে গেলাম। তারপরে একটু ভিড়টা কমতেই আমি চেষ্টা করলাম, অবশেষে আমি পারলাম ঘন্টা বাজাতে, তাই খুব আনন্দ পেয়েছিলাম। তারপরে এই দেখো একটু ভেতরে প্রবেশ করছি, এখানে অনেক সাধু বৈষ্ণবরা বসে থাকে। ওরা প্রত্যেক বছরে এই জ্যৈষ্ঠ মাসে এখানে 1 মাস থাকে, তো এখানে ওরা বসেছিল, তাই আর কি ভেতরের দিকেও একটু মেলা হয়, সেই জন্যই আসলাম। এটা হলো মন্দিরের পেছন সাইডটা, আর ওইটা হলো চূর্ণী নদী। চলো দেখতে থাকো। আর মন্দিরের পেছনে কিন্তু গঙ্গা পুজোও হয়, এখানে জাগ্রত মা গঙ্গা, এখানে গঙ্গা পুজোটাও হয়। সো দেখতেই তো পেলে কিছু কেনাকাটা সেরেও নিলাম এর মধ্যে। আর আমার ভাসুর তো ওরাও এসেছিলো মেলায়, তবে ওরা একটু দেরি করে এসেছিলো, তাই আমরা আগে বেরিয়ে পড়েছিলাম। তো এইবার আমরা একসাথে মেলা ঘুরবো, তো ওদেরও হাফ ঘোরা হয়ে গেছে আর আমাদেরও অনেকটাই ঘোরা কেনাকাটা হয়ে গেছে। তো যেহেতু মেলায় প্রচুর ভিড় ছিল, তাই দুজন দুদিক হয়ে গেছিলাম। ওরা একটু পরে আসলো, ওদের সাথে আমাদের দেখা হয়েছে অনেক পরেই। তো আর এই দেখো আমাদের পিকু সোনা, ও মেলায় এসেছিলো, আর ওর প্রচণ্ড গরম লাগছিল, তাই ও একটা ব্যাটারির যে ফ্যানগুলো হয় চার্জিং, সেই ফ্যান নেওয়া হয়েছিল। তারপরে আমি একটু ঘুগনি খেয়ে নিলাম, আমি আর দাদা ঘুগনি খেয়ে নিয়েছিলাম, আর কেউ খায়নি ওরা। তারপরে এই দেখো এখানে আমি, দিদি, দাদা চাউমিন অর্ডার দিয়েছিল, তো সেই চাউমিনটা খেয়ে নিলাম। তো চাউমিনটা মোটামুটি হয়েছে। মেলার খাবার আমার খুব একটা পছন্দ হয় না, কিন্তু মেলায় গেছি একটু মেলার খাবার না খেলেও হয় না, সেই জন্যই আর কি একটুখানি চাউমিন খেয়ে নিলাম। তারপরে আইসক্রিমও কেনা হয়েছিল। তারপরে এই দেখো দিদি আবার একটু ক্যামেরা অন ছিল বলে ও টিপটা পড়েছিল, দেখলো বেঁকা না সোজা, তো এটা একটা ফানি জিনিস হয়ে গেল। তো যাই হোক, তো আমরা এখন চাউমিনটা খেয়ে নিয়ে তারপরে আর কি বাড়ির জন্য কিছু একটা নিয়ে বেরিয়ে যাব। তো বাড়ির জন্য একটু দই নেওয়া হচ্ছে, মা বাবা আছে বাড়িতে। মা বাবাকে বলেছিলাম মেলায় আসতে, কিন্তু মা বাবা রাজি হয়নি, আসেনি মেলায়। আর এই দেখো পিকু সোনাকে ওর মা কোলে নিয়ে নিল। আর এই দেখো আমার হাতে কত জিনিস, তো আমার খুব অসুবিধাই হচ্ছিল। আর এই দেখো পিকু সোনা আমাদের সাথেই যাচ্ছিল, ওর মা বাবার সাথে যাবে না, ওর কাকে দেখেছে ওর কাকার সাথেই যাবে। তারপরে এই দেখো আমরা এখন বাড়ির দিকেই যাচ্ছি, দিদিরা সামনে আর আমরা পেছন পেছন যাচ্ছিলাম। সো ফাইনালি তো বাড়ি চলে এসেছি। চলো মেলার থেকে কি কি নিয়েছি তোমাদের দেখাই। তো আমি দেখো প্রথমেই এরকম একটা বাক্স নিয়েছি, এর মধ্যে আমি কিছু জিনিস রাখবো, দেখা যাক কি রাখবো এখনও ভাবিনি, কিন্তু একটু দরকার এই বাক্সটা, অনেক কিছু রাখার ইচ্ছে আছে, কোনটা রাখবো এখনও ঠিক করা হয়নি। তারপরে দেখো একটা মিনি ওই যে চার্জিং ফ্যান আমিও নিয়ে নিয়েছিলাম, আর একটা প্লেট নিয়ে নিয়েছিলাম, আর এই যে বাটি, আর একটা ওই সবজি তরকারি এসব ঢাকার একটা ঝুড়ি, আর পিকু সোনার জন্য এই যে একটা ঢোল নিয়ে নিয়েছিলাম। সো বাড়ির জন্য ঢাকাই পরোটা আর দই নিয়ে এসেছিলাম মা বাবার জন্য, তো সেগুলো মা বাবাকে দিয়ে দিয়েছি। তো চলো টাটা।